देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा। तू बाग है मेरा मैं तेरा परिंदा, है अर्ज़ी दीवाने की जब और सुहानी देखी, एक रोज वही मेरी शाम हो। कभी याद करे जो ज़माना माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा। तू बाग है मेरा मैं तेरा परिंदा। हाँ चल तेरा रहे माँ रंग बिरंगा, ऊंचा आसमां से वो तेरा तिरंगा, जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे, मंजूर हमें जो भी तू चुने। रेशम का हो मधुशाला या कफन सिपाही वाला, ओढ़ेंगे हम जो भी तू बुने। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा। तू बाग है मेरा मैं तेरा परिंदा। শিকল পূজার পাশার দেবী কারার ওই ব্রহ্ম কপাট দেবী খেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশার দেবী। বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর দেবী। বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর দেবী। কারার ওই ব্রহ্ম কপাট দেবী খেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশার দেবী। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কেবে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কেবে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হাসি ভগবান বলবে হাসি সর্বনাশী শিখায় তথ্য কেড়ে। কারার ওই লৌহ বাবার দেবী খায় করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশার দেবী। পাগলা ভোলা ধীরে ধীরে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা ধীরে ধীরে প্রলয় দোলা। ভারত গুলা জোরসে ধরে হ্যাচকা টানে, ভারত গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। আর হাত হাতারি হাত কাঁধে দুন্দুভি ডাক, ডাক ধরে ডাক মৃত্যুকে ডাক জীবন মানে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশার দেবী। নাচে ওই কালে বসে কি কাটাবে কাল বসে কি, নাচে ওই কালে বসে কি কাটাবে কাল বসে কি। দেখি ভিঙ্কা রানুই ভিত্তি নারী, দেখি ভিঙ্কা
বন্দিশালায় আগুন জ্বালা ভেলো পারি লাঠিমার ভাঙলে তারা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ভেলো পারি তারা রইল কমার লেগে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি তারা রইল কমার লেগে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে বাধা তোর তোমার ভীষণ বংশ নিশান ঘটুক প্রাচীন প্রাচীন দেবী ওরে নিশান বাধা তোর প্রলয় ভীষণ বংশ নিশান ঘটুক প্রাচীন প্রাচীন দেবী তারা রইল ভগবান লেগে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার বড় দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার
দুলিতেছে নদী ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল কাছে কারে দুলিতেছে নদী ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল কাছে কারে হে আছো জোয়ান হওয়া তোমার পাখিছে ভবিষ্যৎ হে আছো জোয়ান হওয়া তোমার পাখিছে ভবিষ্যৎ একটু ফল ভারী দিতে হবে পারি নিতে হবে গরিবা দুর্গম গিরি কান্দার বুস্তার পারাবার সে লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্দারি আজ দেখিব তোমার মাতৃমূর্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্দারি বলে ডুবেছে মানুষ সন্তান মুরমা দুর্গম গিরি কান্দার দুস্তার পারাবার সে লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে করি খুলিতেছে জন কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্দার দুস্তার পারাবার সে লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্দার দুস্তার পারাবার সে লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার
মমশি শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছিদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী বলবি বল উন্নত মমশি ভেঙে ফেল করে লোকাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করে লোকাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরিয়া তোর নিশান ভারতর প্রলয় বিশান ধ্বংস নিশান লোক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করে লোকাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের খড়গ কৃপাল ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কেড়াই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কেড়াই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পাইতে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখারে তথ্য কেড়ে কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করে লোকাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরিও তোর নিশান রাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান অরূপ প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট কারা রইল কপাট কারা রইল কপাট ট্রামের রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বর্তনদাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলুর মধ্যরাতে ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইন্দারায় আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে যাকে নিয়ে
আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে। যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোখে। আমি সেই মেয়ে, সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল টেকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নিঃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। এমনকি দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং গৌরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটপট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। নমস্কার। আবৃত্তির কোলাজ। কবি সাজাদপুর কি শিলাইদহে এই সমস্ত জায়গাতে যখন থাকতেন, তখন কবি বাংলার এই গ্রাম জীবনের সঙ্গে নিবিড় পরিচয় ঘটে। সেই পরিচয়ের ছবি ফুটে উঠতে দেখি চৈতালি কাব্যগ্রন্থে। চৈতালি কাব্যগ্রন্থ এবং তার আগে এবং পরে বেশ কিছু কবিতায় আমরা এই গ্রাম বাংলার চিত্র দেখতে পাই। আমাদের প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গাই যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়াই মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে কোলে। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজা জবা মালা,
ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন। তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের পরের নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই বছর জন্ম শতবর্ষ। কখনো তার কবিতায় প্রকাশ পেয়েছে অমলকান্তির রোদ্দুর হতে চাওয়ার ইচ্ছে, কখনো আবার তার কবিতায় ফুটে উঠেছে উলঙ্গ রাজার কথা। এমনই একাধিক অনবদ্য সৃষ্টির স্রষ্টা সেই কালজয়ী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা, বিকেলের সেই লাজুক রোদ্দুর। জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। এরপরে কোনটা গো? আমাদের পরবর্তী নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমাদের শেষ নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল কুঁচু, সে কেমন আছে? সে রাত্রি কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো। আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুর পুকুরটা কি ভেসে গেছে? কালু হলুরা কিছু মাছ পেয়েছে? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে? আলী সাহেবের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই নিজাম আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যায় না। আমি আর কোনো বাগানেই যাই না মা। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়।
আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রিরে সেই কলা বই দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা খাবার এনে দেয়। মাংস মুখে দিই আর কালু ফুলুর কথা, তুলির কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। তুলি আর আমি পুকুর পাড় থেকে কলমি শাক তুলে আনতাম। কি ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে শব্দ হয়, ঠিক বৃষ্টির মতন। এই ভাদ্র মাসে তাল পাকে, ডিপ ডিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো? কালু তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলেন। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু, মিজান, শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। তুমি একটা শাড়ি কিনো, কালুগুলোকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ। তা কি ওই টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলা ঘুটঘুটে অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটাই মাত্র সাইকেলের রিক্সা। খুব ইচ্ছে হলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতে কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারাম জাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আমি আসিনি গো, আর থাকতেও আসিনি, শুধু একবার দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবষ্টি মাগি। কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না, বলো, ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য।
দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সে পাপের টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না। না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচাই ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই। নীল রঙের মশারি, দোরগড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গেলাস, বনবন করে পাখা ঘোরে। সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক তবু তুলিকে তোমরা, তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো মা, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে, বেঁচে যাবে। নমস্কার। পায়ের স্নায়ু পেশি সুদৃঢ় হয়, হাঁটুতে কালো হওয়ার এই আসক্তি সম্ভাবনা হ্রাস পায়, মানসিক একাগ্রতা বাড়ে, পা কাঁপা রোগ নিরাময়ের সহায়ক এই আসনটি, দৈহিক ভারসাম্য বৃদ্ধি পায়, পায়ের বাত ব্যথা আরোগ্যে অত্যন্ত সাহায্যকারী এই আসন। আমাদের রক্তে খেলা, খেলার ছলে পরিবেশ, আমরাই কখনো 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 পদহস্তাসন। নমনীয়তা বৃদ্ধি করে, পেটের মধ্যস্থিত অঙ্গগুলিকে সুস্থ রাখতে সহায়তা করে, দেহ বন্দি বা ত্রুটি অর্থাৎ কাইফোসিস দূর করতে সহায়তা করে। এরপর পদহস্তাসন। ডায়াবেটিস, ক্ষুধামান্দ, পেটের অসুখ, অজীর্ণ সায়াটিকা, কোলাইটিস, পেটে মেদ, দৃষ্টিশক্তি ক্ষীণ, লম্বা হওয়ার প্রয়োজনে, স্মৃতিশক্তি হ্রাস ইত্যাদিতে এই আসনটি বিশেষভাবে উপকারী। এরপর পদ্মাসন। পায়ের পেশির দুর্বলতা ও ব্যথা, হাঁটুতে ব্যথা, অল্প হাঁটাচলায় হাঁপ ধরা, মেরুদণ্ডের আড়ষ্ট ভাব, অনিদ্রা এবং স্মৃতিশক্তি হ্রাসে এই পদ্মাসন খুবই উপকারী। মনোসংযোগ বাড়াতে সাহায্য করে এই আসনটি।
বদ্ধ পদ্মাসন। কত ঝড় বিবাদ সামার দিতে খেলাই কথা বলে আসনটি কুচিন্তা ও দুশ্চিন্তা দূরীকরণে অধিক কার্যকর। হাত ও পায়ের পেশি এবং স্নায়ুজাল সবল ও সক্রিয় রাখতে সাহায্য করে। এছাড়া আসনটির নিয়মিত অভ্যাস রাখলে তা অর্শন, মূত্রপ্রদাহ, বাত বা সায়াটিকা হবার হাত থেকে বাঁচায়। এই আসনটি হজম শক্তি বৃদ্ধি করে, অলসতা দূর করে এবং লম্বা হতে সহায়তা করে। এছাড়া অম্বল, আমাশয়, ডায়াবেটিস, কোলাইটিস প্রভৃতি রোগের বিরুদ্ধে শরীরের মধ্যে প্রতিরোধ করে তোলে এই আসনটি। কোমরের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ব্রঙ্কাইটিস দূর করাতে এই আসনটি অত্যন্ত উপকারী। বুকের খাঁচা প্রসারিত করে, মেরুদণ্ডকে নমনীয় রাখতে সাহায্য করে এই উষ্ট্রাসন। নিয়মিত শবাসন কানের যন্ত্রণা প্রভৃতির উপশম হয়। এছাড়া স্বপ্নদোষ, লো ব্লাড প্রেসার, মৃগী রোগ, কানে কম শোনা ও অ্যাডিনয়েড প্রভৃতিতে এই আসন বিশেষভাবে উপকারী। ঠিক আছে, ছেড়ে দাও। কর্মদক্ষতা বৃদ্ধি পায়, আসনটি জঠরাগ্নি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য রোগ দূর করে এবং প্লীহা, যকৃৎ, মূত্রাশয় প্রভৃতিকে সক্রিয় রাখতে সাহায্য করে।
কিডনিকে উদ্দীপিত করে, পা মজবুত করে, পেটের এলাকার চারপাশে অতিরিক্ত ওজন হ্রাস করে, যাতে ডায়াবেটিস ব্যবস্থাপনায় সাহায্য করে, নমনীয়তা উন্নত করে, শক্তি বৃদ্ধি করে, পিঠের ব্যথা উপশম করে। ওজন কমাতেও এই আসনটি বিশেষভাবে সাহায্য করে থাকে। এই আসন নিয়মিত অভ্যাসে পায়ের পেশি মজবুত হয়, দেহের ভারসাম্য সুরক্ষিত থাকে। তারপরে কি মিঠুন দা একটা কথা বলতে চাইছি যে আজকে যে এই 25টা বছরই আমাদের বিদ্যালয়টা হলো, তখন তো সবাই শিক্ষিত মানুষজন ছিল না, তাদের সত্যিকারের জ্ঞান ছিল, শিক্ষা ছিল, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষের মধ্যে যে পূর্ণতা বিদ্যমান তাহার প্রকাশ সাধনা একেবারে শিক্ষা। সেই মানুষগুলো যে প্রত্যেকটি গ্রামে এভাবে তো তারা তৈরি হয়েছে, স্কুলগুলো ত্যাগ স্বীকার করে, যে মনি ঋষিদের চিন্তা ভাবনা করে ওনারা যে বিদ্যালয়তে দিয়েছে, সেখানে এই 25টা বছর ছেলেমেয়েরা পড়ছে, তাতে বেড়ে যাচ্ছে, তারাও মানুষ হয়েছে। একগুচ্ছ কর্ম নিয়ে আমরা যেন একটু নিবেদন করে আনন্দটা পাচ্ছি। ওনাদের কাছেও আমরা প্রার্থনা করি ওদের সবাই যেন আমরা ভালো হয়ে থাকতে পারি। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঠে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা
আমি সেই মেয়ে, আমাকে দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চোখ, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, ভীষণ স্বার্থ হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, বামে পত্র ভাঙ্গর মুক্তকে সিংচতুর্ভুজং কামি কামি দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখো চলো তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে মন্দিরে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি রীতি, তুমি মর্ম, বহুবর ধারিণীম নমামি তারিণীম ত্রিপুরাল বারিণীম মাতরম 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 বন্দে মাতরম। সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। शुभ्रयोत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिनी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम्। वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे 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 मातरम्।
আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফুটে, আস্থা হারানো মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে ধোঁয়া পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অগ্রগামী করে তোল না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অগ্রগামী করে তোল না কেন?
নও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? সহযোগী ওনাকে অভিনন্দিত করুন। জানাই তাদের। আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীর গান শুনবার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি বিশেষভাবে কৃতজ্ঞ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া সুনেত্রা মুখার্জি মহাশয়া এবং বিদ্যালয়ের অনুষ্ঠানের সেক্রেটারি শ্রীযুক্ত মাননীয় সৃজন ঘোষ মহাশয়ের কাছে, যারা কৃষ্ণচন্দ্র ঘোষ মহাশয়ের কাছে, মাফ করবেন, যারা আমাকে এই অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। আমি আমার অনুষ্ঠান শুরু করছি। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। এ রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা। গগনে গগনে করো প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা। অভয় উদার তব করো হে অবারিত, অমৃত উৎস তব করো উচ্ছারিত। গগনে গগনে
পরের গানে যাই। এর পরের যে গানটি গাইব, গানটি রচনা এবং সুর আমার গুরুজি, আমার পিতা, যার জন্য আমি পৃথিবীর আলো দেখেছি, যার শিক্ষায় এত বড় হয়েছি, সেই মহান ব্যক্তির সুরে ও কথায় পরের গানটি গাইব। তার নাম হচ্ছে উদয় কুমার পণ্ডিত। মাঝখানে একটা সাউন্ড আসছে ক্যাঁ করে। সকালের ফুল তোমার পূজায়, বিকালে বিদায় জানাই। এ পৃথিবী ভুলো না আমায়, এ পৃথিবী ভুলো না আমায়। সকালের ফুল তোমার পূজায়, বিকালে বিদায় জানাই। এ পৃথিবী ভুলো না আমায়, এ পৃথিবী ভুলো না আমায়। ক্লান্ত বটের ছায়ে যদি কোনো দিন আমার গান বাজে বিরামহীন, ক্লান্ত বটের ছায়ে যদি কোনো দিন আমার গান বাজে বিরামহীন, একটু সুরের স্মৃতি তোমারই সভায়, দেখো যেন মুছে নাহি যায়। এ পৃথিবী ভুলো না আমায়, এ পৃথিবী ভুলো না আমায়, এ পৃথিবী ভুলো না আমায়। আবার কখনো যদি আসি ফিরে তোমারই মাটির বুকে শান্তির নীড়ে, আবার কখনো যদি আসি ফিরে তোমারই মাটির বুকে শান্তির নীড়ে,
পৃথিবী ভুলো না মায়ে, এ পৃথিবী ভুলো না মায়ে, এ ভুলো না মায়ে। সকালের ফুল তোমার পূজায়, বিকালে বিদায় জানায়, এ পৃথিবী
প্রভাত সিনানে আসি অলসে কঙ্কন তান হানো কলসে প্রভাত সিনানে আসি অলসে কঙ্কন তান হানো কলসে খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে কে গো ধাপা ধামা পারে রে মা পাধা পাধা সাধা সারে সা ধারে ধাসা সা পাধা মা পারে রে মা মারে সা দিগন্তে অনুরাগে নবারুণ জাগে তব জল ঢল ঢল করুণা মাগে দিগন্তে অনুরাগে নবারুণ জাগে ঝিলম রে বা নদী তীরে মেঘদূত বুঝি খুঁজে ফিরে ঝিলম রে বা নদী তীরে মেঘদূত বুঝি খুঁজে ফিরে তোমারি তন্নি শ্যামা কর্ণাটিকা কাবেরী নদী জলে কে গো বালিকা আনমনে ভাষাও চম্পা শেফালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে কাবেরী নদী জলে কাবেরী নদী জলে কে গো ধন্যবাদ জানাই নমস্কার ম্যাডামকে। আমাদের সীমিত সময়ের মধ্যে ওনার গান এত সুন্দর লাগছিল, আরো দুটো শোনার ইচ্ছে ছিল, যদি সময় হয় আমরা আবার ডেকে নেব ম্যাডামকে। আমরা একটি ছোট্ট নৃত্যানুষ্ঠানের পর আমাদের বাচ্চাদের দ্বারা পরিবেশ ভারত লক্ষ্মী উঠো আজি জগত জনহিংসা দুঃখ দৈন্য সবনাশী কর দূরিত ভারত লজ্জা ছড়ব ছাড় শত সজ্জা পর সজ্জা পুনবমর কনক ধর ধান্যে জননী গোলাপ তুলে বক্ষে সন্তানবাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে হিংসতি কোটি মরণবাদিও কান্ডারি নাধিক কমলা দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে শঙ্কিত মোরা সহযাত্রী কারো সাগর কম্পন দর্শে তোমার অভয়গত স্পর্শে নব
কি হলো আজকে